হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ইন্ডিয়ার বিষয়ে আরও কিছু নতুন তথ্য আপডেট দিতে আসছি। যেহেতু আমি নিজেই ফাইল জমা দিছি মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়াতে, যমুনা ফিউচার পার্কে, সেজন্য আমি এখানে কিছু তথ্য আপনাদেরকে বলবো। এই তথ্যগুলো দিয়ে যদি আপনাদের কোনো উপকারে আসে বা কোনো সতর্কতামূলক আপনাদের প্রতারণা থেকে বাঁচার জন্য কোনো সুযোগ আসে, এই ভিডিওটা দেখে আশা করি কিছু না কিছু উপকৃত হবেন। তো এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য শেয়ার করার কারণে যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো প্রশ্ন করার থাকে, হয়তো কমেন্টস করবেন, না হয় হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অথবা ফেসবুক পেজ আছে, আমার পেজেও অনেকগুলো আপডেট দিয়ে থাকি, আপনারা দেখতে পারেন। কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হচ্ছি। আমি আমার ফাইল জমার ডেট ছিল 25 তারিখ, 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ আমি ফাইল জমা দিলাম। 21 তারিখ ডেলিভারির ডেট দিছে। এই ফাইল জমা দিতে গিয়ে আমি যে বিষয়টা ক্লিয়ার হইলাম, বা যমুনা ফিউচার পার্কে বিভিন্ন ফ্লোরে হাঁটাচলা করে আমি যে অভিজ্ঞতাটা নিলাম, বা আশেপাশে যারা ফাইল জমা দিছে তাদের থেকে যে অভিজ্ঞতাটা নিলাম, একেবারে অথেন্টিক এবং রিলায়েবল একটা অভিজ্ঞতা আমার হয়েছে। এখানে কয়েকটা বিষয় আমি বুঝতে পারছি। প্রথমত দেখেন, ডাবল এন্ট্রি ভিসা, আমরা তো ফাইল রেডি, আমি নিজেও ফাইল রেডি করি, কিন্তু আমরা ফাইল রেডি করার আগে 10 বার চিন্তা করি। আমি চিন্তা করলাম, অনেকে ফাইল দিচ্ছে, একটা ছেলেকে একটা ফাইল দিল মেডিকেল ভিসার জন্য, ছেলের বয়স হচ্ছে 23 বছর। আপনি কি মনে করেন না এম্বাসি এই জিনিসটা ক্লিয়ার? 23 বছরের একটা ছেলে ডাক্তার দেখাইতে যাবে, অ্যাটেন্ডেড নাই, এমন কোনো ইমার্জেন্সি কিছু নাই, কি নিউরোলজিস্ট দেখাইতে যাবে, অর্থোপেডিক্স দেখাইতে যাবে, সাইনোসাইটিস প্রবলেম দেখাইতে যাবে, তাহলে এই ছেলেটাকে কি মেডিকেল ভিসা দিবে? এখন প্রশ্ন হচ্ছে, ছেলের সাথে আমি কথা বলছি, সে বলছে যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে 20,000 টাকা বা 30,000 টাকায়, ও এটা জমা দিচ্ছে। আচ্ছা, এটা আমার কাছে মানে যুক্তিযুক্ত মনে হয় নাই, 1 নাম্বার। 2 নম্বর বিষয় হচ্ছে, আরেকটা ছেলেকে মানে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট মানে জমা নেওয়া পর্যন্ত 20,000 টাকা কন্ট্রাক্ট, তাহলে তার ব্যাংক স্টেটমেন্ট নাই, তারা ব্যাংক স্টেটমেন্ট কি করলো, এডিটেবল করে দিল, অথবা যেভাবে হোক দিতে। আমি দেখলাম যে অনেক ক্ষেত্রেই ওদের যে মানে ব্যাংক কার্ডগুলোও অনেক সময় দেখা গেছে, মানে আমার কাছে কেমন মনে হয়েছে যে, অর্থাৎ আপনি যদি রিয়েলি একজন ফাইল প্রসেসিং করে থাকেন এবং চাইলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেন, এবং আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপার হয়, মানে একদম সত্য সত্য ডকুমেন্টসগুলো হয়, আপনার ভিসা হবে। মানে কিভাবে? আমি যেদিন জমা দিছি ওই দিন আমি আপনাকে ভিডিওতে শেয়ার করবো, আমার টোকেন নাম্বার ছিল কত, 400 কত জন। আর আমার সর্বশেষ 5টা পর্যন্ত আমি অবস্থান করছি, ওরা 5টা 20 পর্যন্ত ফাইল জমা নিছে। আপনি আশ্চর্য হবেন যে তখন আমি দেখছি 1700 কত। তাহলে আপনি চিন্তা করেন, একদিনে যদি 1700 লোক জমা দেয় মেডিকেল ডাবল এন্ট্রি বা মানে এক্স বিষয়, তাহলে বা স্টুডেন্ট বিষয়, আপনি একটু চিন্তা করেন। এবং ওরা যে বিহেভটা করছে আমার কাছে ভালো লাগছে, খুবই অমায়িক। আমি যখন উনি আমার ফাইলটা স্ক্রিন করতেছে, আমি ওনাকে বলতেছে ভাইয়া ফাইল স্ক্রিনিং করতে আসতেছে না, তখন আমি বললাম আমার কপালটাই খারাপ। উনি বলতেছে না আপনার কপাল খারাপ না, আমার কপাল খারাপ, কারণ আপনার ফাইল জমা নেওয়ার পরে আমি 5-6টা ফাইল নিব, এরপরে আমি বেরিয়ে যাব, আমার কাজ আছে। মানে হাসতেছে। এরপর আরেকজন সদস্য আমি নিজে দেখলাম, একটা ফাইল নিল আমার পিছনের জন্য, আমারটা যখন স্ক্রিন হচ্ছে না তখন ওর ফাইলটা নিছে, ওর ফাইলটা একটু ঘাটাঘাটি করলো মেডিকেল, তো বলতেছে আপনি ডলার এন্ডোস কেন করেন নাই? তো ও বলতেছে যে হ্যাঁ, মানে কথা বলে না। তখন উনি বলতেছে বুঝছি বুঝছি, ফাইল একটা কন্ট্রাক্টে করছেন, আইনা দিচ্ছেন, ভিসা তো হবে না, আমরা তো জমানা নেই, হাই কমিশনে কারা বসে জানেন, এটা বোঝেন আপনারা? বিষয়টা যাচাই বাছাই করলে কি ভিসা দিবে আপনাকে? মানে আমার কাছে মনে হচ্ছে ওনার কথাগুলো অনেক যুক্তিশীল ছিল, এবং উনি খুব সুন্দরভাবে বলছে, এবং আমাদের সাথে উনি যে আচরণগুলো করছে আমার কাছে ভালো লাগছে। এবং পাশে আরেকজন দাদা ছিল, উনি বলতেছে ভাইয়া আপনার কি কোনো সমস্যা, কোনো হেল্প করতে পারি? এখন অতীতে আমি অনেকগুলো বিষয় দেখছি যে আপনার ফাইল এটা নিয়ে আসেন, না হলে কি বলতো এটা নিয়ে যান, আজকে জমা হবে না, এই না সেই না, মানে যাদের জমা ছিল তারা 5:30 পর্যন্ত জমা নিছে, তাহলে এবং সকাল থেকেই।
এবং সবাই একেবারে কাউন্টার থেকে শুরু করে ভিতর পর্যন্ত আমি, কারণ আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি কুমিল্লায় জমা দিতাম আগে, ঢাকায় যমুনাতে জমা দিছি মনে হচ্ছে সর্বশেষ জমা দিছি 2015 সালে, এর পরে আমি কুমিল্লা এবং চট্টগ্রামে দিতাম। তাহলে আমি ভিসা হবে কি হবে না সেটা আমি জানি না, সেটা আমি জানাবো আপনাদেরকে পরবর্তী বিষয়ে বা পরবর্তী ভিডিওতে, সেটা ঠিক আছে। কিন্তু ওনারা মানে ওনারাই ফাইলটা ঘেটে বলতেছেন যে ব্যাংক ডলার এন্ডোজ করেন নাই কেন। আমি আমার পাসপোর্টে $6,000 এন্ডোজ করা ছিল, ব্যাংক স্টেটমেন্ট ছিল, যার কারণে ওদের একটা কাট করতে হয় বা 20,000 টাকা দিয়ে এটা পরবর্তীতে ইন্ডিয়া গেলে খরচ করতে পারবে বা টাকা উত্তোলন করে ফেলতে পারবে, সমস্যা নাই। কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা ঢাকা বিভাগে আছেন তারা অনেকেই বলতেছেন ডাবল এন্ট্রি ভিসা না হলে কি করব, মেডিকেল। দেখেন, মানুষের সুস্থতা অসুস্থ থাকতেই পারে, তো থাকলে আপনি একজন ডাক্তার দেখাইতে পারেন, কলকাতার কাছাকাছি একটা ডাক্তারের দিবেন, ওখানে ডাক্তার দেখাবেন, এটা স্বাভাবিক। ডাক্তার দেখানোর পরে যদি আপনার চিন্তা ভাবনা থাকে আপনি অন্য কোনো কাজ করবেন, ঘুরতে পারেন, আপনাকে তো নিষেধ করবে না। তো এই জন্য ভিসা দরকার, আপনার ভিসা দরকার হলে আপনি ওইভাবে ভিসা করেন আর প্রপার ডকুমেন্টস দেন। আমি বারবার বলছি, আপনি প্রপার ডকুমেন্টস দিলে এবং 1 দিন থেকে 2 দিন ট্রাই করলে আপনি স্লট পাবেন, না হলে যারা স্লট বিক্রি করে তারা কিভাবে পাচ্ছে। আপনি বললে আমি এটাতে যুক্তি মানব না। আমি যমুনা ফিউচার পার্কে এমনও ট্রাভেল এজেন্সিতে দেখছি একদিনে 40টা ফাইলের ওরা রেডি করতেছে, তার মানে আগের দিন সন্ধ্যা 7টায় তারা কিন্তু এই 40টা ফাইলের শিডিউল অবশ্যই তারা নিছে। তারা তো আর এমন না যে এখানে আমি যদি এমন পাইতাম কোনো লোককে যে ভিতরে অফিসারদের সাথে কন্ট্রাক্ট করছে, রিসিপ্ট নিছে, নিয়ে তারা জমা দিচ্ছে। হ্যাঁ, এটা অতীতে আরো কিছুদিন আগে চট্টগ্রামে হয়েছে, আমি দেখছি যে ম্যানুয়াল জমাটার অর্থ হচ্ছে আমি বুঝি দুইটা, একটা হচ্ছে মেইল করে জমা দিছে, পেমেন্ট অফলাইনে দিছে, আর আরেকটা হচ্ছে কিন্তু যারা সরাসরি অনলাইন পেমেন্ট আছে, তাহলে তো আমি মনে করি তাদের ক্ষেত্রে তো তারা স্লট পাচ্ছে। 40টা যদি আমি কালকে দেখলাম 40টা লোক একটা এজেন্সি মানে একটা ট্রাভেল এজেন্সির ভিতরে আছে, তাদের মানে সন্ধ্যার দিকে তারা 40টা শিডিউল নিছে, তারা 9 জন কম্পিউটারে থাকছে। তো তাহলে এরকম আরো এজেন্সিগুলা, হিউজ পরিমাণ এজেন্সিগুলাতে দেখতেছি লোকারণ্য। তো তাহলে তারা কি স্লট নিচ্ছে না? আমি আপনাদের কাছে পরামর্শ দিব, স্লট কিনে লাভ নাই। ভিসা আপনি যদি সঠিকভাবে কাগজপত্র দিতে পারেন এবং আপনি নিজে স্লট নেন, স্লট নিলে ভিসা হবে যদি কাগজপত্র সঠিক থাকে, সেটা মেডিকেল হোক, সেটা ডাবল এন্ট্রি হোক। হ্যাঁ, ভিসা দিচ্ছে, তবে ঢালাওয়া আপনি ট্যুরিস্ট ভিসা হবে না, এটা ঠিক আছে। কিন্তু এরপর হাই কমিশন যাচাই করবে আপনার কাগজপত্র এবং আপনাকে ফোনও দিতে পারে হাই কমিশন থেকে যে আপনি কেন যাচ্ছেন, কি কারণে, কি সমস্যা। আপনাকে দালাল দিয়ে দিছে একটা অসুস্থতা, আপনি এটা জানেন না, আরেক অসুস্থতার কথা বললেন। ডাবল এন্ট্রির ক্ষেত্রে অনেকে পর্তুগাল এম্বাসি ফেস করবে, দালাল এমন আছে রোমানিয়ান এম্বাসি দিয়ে দিছে, আপনি এটাতে করবেন। তো আপনাকে সঠিক তথ্য এবং উপাত্ত দিলে ভিসা হবে। এবং আমি বললাম যমুনা ফিউচার পার্কে যারা ফাইল জমা দিতে যাচ্ছেন, কারো ফাইল ফিরিয়ে দিচ্ছে না, খুবই তারা আন্তরিকতার সাথে ফাইল রিসিভ করতেছে এবং ভালো বিহেভ করতেছে। আমি আপনাদেরকে বলবো সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিকভাবে আপনারা আবেদন করেন। আশা করা যায় মেডিকেল এবং ডাবল এন্ট্রি, তবে ডাবল এন্ট্রি ভিসাটা জমা দিতে পারলেও ভিসা দিবে কিনা সেটার কোনো সম্ভাবনা নাই। আশা করি আমি আমার পরবর্তী ভিডিওতে আমরা যেই টোটাল 9 জন জমা দিছি এদের ভিসার আপডেটটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো, কারা পাইছে কারা পায় নাই বা কাদের ডকুমেন্টস কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে আমি আমার ইন্ডিয়ান আপডেট বিষয়ে আবার আলোচনায় আসব। তবে আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে বললাম যে যারা অনেক সময় বলেন, আমি কি বলবো, আমি যেটা আমি নিজে জমা দিছি, এই জন্য আমি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম যে আমি এভাবে স্লট নিয়ে ফাইল জমা দিছি এবং ফাইল জমা হয়েছে। তবে আশা করতেছি, কারণ আমি এতটুকু দিয়ে বুঝছি যে ওদের যে হাতে কিছু নাই, ব্রোকার যারা, ওই ছেলে আমাকে বলতেছে, উনি আবার আমাকে বলছে তোমাকে ফোন দিলে স্বাভাবিক আচরণ করলে তোমার কথার উপরে ডিপেন্ড করে ভিসা হবে। তো তার মানে কি বোঝাচ্ছে, ওনারা ভিতরগত কোনো কন্ট্রাক্ট ওনাদের থাকে না। এখন আমি জানি না, হয়তো অন্য কারো থাকতে পারে বা হইতে পারে, তবে আমি অনেক ক্ষেত্রে আলোচনা, সবার সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝতে পারছি যে বাস্তবতা কিছুটা ভিন্ন। আপনি যদি স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে ফাইল জমা দেন, তাহলে এই ফাইল ওরা শুধু রিসিভ করবে, যারা বসে আছে তারা রিসিভ করবে, এটা হাই কমিশনে যাবে, হাই কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনার ভিসা হবে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ভিসা হবে। এতটুকু বলে আজকে শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।